আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা তো বাচ্চারা অনেক দিন ধরে বলতেছিল যে পিঠা খাওয়ার জন্য, তেলের পিঠা। তো এর জন্য ওদের জন্য আর কি সকালের নাস্তাটা। তো এক সময় আর কি একটা সময় আমি এই পিঠাগুলো বানাইতে পারতাম না, অনেকবার ট্রাই করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু হয় নাই এরকম। মানে ভিতর দিয়ে যতবার বানাইতাম ভিতর দিয়ে ততবারই কিন্তু কাঁচা থাকতো, মানে কাঁচা হইতো আর কি। তো অনেকবার চেষ্টা করার পরে এখন মাশাল্লাহ দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো মানুষ চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই পারে। তো অন্য অন্য পিঠাগুলো আমার সব পিঠাগুলো কিন্তু সুন্দর হয়, কিন্তু তেলের পিঠাটা না আমার হইতে চায় না। তো এখন দেখেন কি সুন্দর মতো ফুলছে পিঠাগুলা। তো এখন মাশাল্লাহ বানাইতে পারি। তো যেহেতু ওরা অনেক দিন ধরে বলতেছিল যে আম্মু একটু তেলের পিঠা বানাই দাও, অনেক দিন ধরে কিন্তু খাওয়া হয় না, এই জন্য একটু বানাইলাম। প্রতিটা পিঠা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু ফুলতেছিল। তো ওদের ইচ্ছাটা পূরণ হলে আর সকালের নাস্তাটা সবাই একসাথে বসে আর কি খাওয়া হবে। তো এর জন্য অল্প পরিমাণে গুলছিলাম, আমি বেশি গুলি নাই, যাতে যদি না হয়। এর আগে কিন্তু অনেকবার এরকম গোলাটা মানে নষ্ট করে ফালাইছি, হয় না। তো এর জন্য আজকে একটু অল্প পরিমাণে গুলছিলাম, দেখি যে হয় কি না। তো দেখি যে না, পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে। তো সবগুলো পিঠা বানায় আমরা সবাই একসাথে নাস্তাটা করে নিব। তো এখানে দুপুরের জন্য আর কি রান্না বান্না করব। তো আমার বাড়িতে যেহেতু কাজ চলতেছে, তো এর জন্য দুপুরবেলা যে একটা পেঁপে গাছ আছে আমাদের, অনেকগুলো পেঁপে হয়েছিল। তো অনেক পেঁপে হয়েছিল, তো পেঁপে গাছটা সহকারে না পেঁপে গাছটা কিন্তু কাইটা ফেলা হয়েছে। তো এর জন্য চিন্তা করলাম যে এতগুলো পেঁপে অনেক সবারই দিয়ে দিছি, তো কিছু পেঁপে রাখছি নিজেরা খাওয়ার জন্য ঘরে। তো এই তো যে লেয়ার মুরগিটা আছে, যে শক্ত ডিমওয়ালা মুরগি, লেয়ার মুরগি বলে আর কি, ওইটা আমি নামায় রাখছি ফ্রিজ থেকে। এইটা দিয়ে আজকে পেঁপে দিয়ে আমি রান্না করব। আর পেঁপে দিয়ে মাংস খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, এজন্য কিন্তু আমি পেঁপে দিয়ে মাংসটা রান্না করি। আমার কাছে যেহেতু ভালো লাগে আমরা খাই, এজন্য রান্না করি। তাই এখানে আমি শিং মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো মাছ যেহেতু বাচ্চারা খায় না, পছন্দ করে না, সেহেতু কিন্তু আমি মাছের পরিমাণটা কমই দিই, শুধু আমরা দুইজন যেহেতু খাবো। তো এখানে আমি মাছটা বাইজে নিতেছি, মাছটা বাইজে তারপর আমি তরকারিটা রান্না করব। আর যেহেতু শীতকাল, এখনই কিন্তু মাছ মাংস অনেক আগে কিন্তু ফ্রিজ থেকে নামাই রাখতে হয়, কারণ অনেক সময় করে ভিজে আর কি। তো এখানে আমি কিছু করলাম, এখানে আজকে একটু ধনিয়া পাতার ভর্তা করব। তো গাছ থেকে একটু অনেকগুলো ধনিয়া পাতা দেখে পাতাগুলো অনেক বাড়তি হয়ে গেছে, তো এই জন্য পাতাগুলো সব নিয়ে আসছি। গোড়ার যে পাতাগুলো থাকে, তো এইগুলো দিয়ে আজকে ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, মানে আমার দেখবেন অনেক সময় কিন্তু আমি এই ধনিয়া পাতার ভর্তাটা বানায় খাই। এটা আমি শিং মাছের তরকারিটা রান্না করব। তো এখানে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু অল্প পরিমাণ তরকারি, আমার বাচ্চারা কিন্তু মাছটা তেমন পছন্দ করে না, এই জন্য আমরা দুইজনের জন্য একটু রান্নাটা করলাম মাছের তরকারিটা। ওর বাবা আর আমি। অল্প পরিমাণে দিয়ে দিব আদা রসুন। এখানে আদা রসুনটা দিয়ে দিলাম। আর শীতের মধ্যে আদা রসুন তরকারির মধ্যে একটু দিলে একটু গন্ধ করে, যেহেতু এখন ধনিয়া পাতা দেওয়া লাগে। আদা রসুন শুধু মাংস টাংস দিলে একটু ভালো লাগে না, তো কেমন যেন একটা গন্ধ করে, দিতে চাই না বেশি একটা। তো ভালো করে কষাই নিব, মাছটি যেহেতু ভাজি করে নিচ্ছি। এখানে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, ভালো করে কষা নিলাম। এই তো আমি মাছটা কিন্তু দিয়ে দিব, তরকারি পানি একসাথে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম। আর এই যে এই পাশে তরকারিটা আমার দেখেন, মাংসটা কিন্তু ভালো করে কষাই নিতেছি। এই তো আমি পেঁপে কাইটে রাখছি আগে থেকে, যেহেতু গাছের পেঁপেগুলো আমাদের গাছটা কাইটা ফেলছি, তো অনেকগুলো পেঁপেই কিন্তু হয়ে গেছিলো। তো ওইগুলো আমি দিয়ে দিছি, আশেপাশে যে মানুষ আছে ওদের দিয়ে দিচ্ছি, আর কিছু পেঁপে রাখছি এখানে।
এই সাইডে এগুলো আজকে কিন্তু পেঁপে দিয়ে রান্না করবো। আর পেঁপে দিয়ে কিন্তু মাংস খাইতে অনেক মজা লাগে, আমরা খাই আর কি, কার কাছে কেমন লাগে জানি না, আমরা যেহেতু খাই। এই তো পেঁপে দিয়ে মাংস, তো ভালো করে পেঁপেগুলো কিন্তু কষাই নিব, ভালো করে কষে নিই, তারপরে আমি শুধু ভর্তাটা বানাই নিব। তো আমি বলছিলাম যে আমার বাড়িতে কাজ চলতেছে, তো দেখেন আমার যেই গাছগুলা কিন্তু সব উঠাই নিছি, এই যে উঠাই কিন্তু আমি বস্তার মধ্যে ভরে রাখছি গাছগুলা। এখন আর গাছগুলো লাগাবো না, যেহেতু যখন আষাঢ় মাস আসবে কি বৃষ্টির দিন আসবে, তখন এই গাছগুলো আমি উঠাই রাখছি, পরে লাগাই নিব। অনেকগুলা গাছ কিন্তু উঠানো হয়েছে, আম গাছ, লেবু গাছ, মালটা গাছ, তারপর ওই পাশে আরেকটা লেবু গাছ আছে। তো এই তো দেখেন, এইখানে গড়টা কিন্তু উঠাইতেছিলাম। তো কিছু করতে গেলে না কিছু হারাইতে হয়, তো জানি না গাছগুলো পরবর্তীতে বাঁচবে কিনা। তো এখানে বড় করে একটা ঘর উঠাইতেছি, আর এই ঘরটার মধ্যে মানে মুরগি পালবো আর কি। বাড়িতে যেহেতু অবসরই থাকি, কোনো কাজ টাজ করা হয় না, তো আমাদের কিন্তু বড় একটা খামার আছে, এটা বাড়িতে না, ওটা আরেক জায়গায় আর কি। তো ওইটা ওর আব্বু দেখাশোনা করে, আর এই তো ঘরটা আমি বড় করে উঠাইছি, যেহেতু বাড়িতে থাকি তো একটু দেখাশোনা করা যাবে আর কি, এই জন্য বাড়িতে উঠাইলাম। তার এই গাছগুলো এখন এইখান থেকে উঠাবো না, তো যদি কিছু উঠানো লাগে আর কি তখন উঠাই দিব। এইখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, যেহেতু পরে দিলাম জালটা, কিন্তু আমার আগে দিলে জালটা উঠা যায়, এই জন্য আমি দিলাম না। হ্যাঁ, তোমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি ধন্যবাদটা দিয়ে দিলাম, দেখেন ধন্যবাদটা দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু শক্ত মুরগি, একটু ভালো করে কষাই নিতে হইব, এটা আমি কিন্তু পেঁপেটা দিয়ে কিন্তু ভালো করে কষাই নিলাম। তো দেখেন, যেহেতু লেয়ার মুরগিটা অনেক শক্ত, কিন্তু ভালো করে কষাই নিব। ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি জলটা দিয়ে দিব। ভালো করে কষাই নিলে পরে কিন্তু আর এত জাল দিতে হয় না। ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে কিন্তু ভালো করে ভাজা দিতেছি ভর্তা করার জন্য। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি পাটায় দিয়ে ভর্তাটা বানাবো। এই ধনিয়া পাতাটা না এইভাবে ভর্তাটা করলে অনেক মজা লাগে, যেহেতু আমি যে বাড়তি যে গোড়ার পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু নিয়েছি, আর এখানে কিন্তু অনেকগুলো পাতা, দেখেন অন্য কতটুকু হয়ে গেছে। আমরা এভাবে ভর্তাটা খাই, আর এখন যেহেতু সিজনে ধনিয়া পাতা আছে এগুলো দেওয়া পড়ে না, এই জন্য আমি এইভাবে ভর্তাটা খেয়ে ফেলি। গাছ থেকে কিছু মরিচ উঠাই নিচ্ছি, মরিচগুলো কিন্তু পাইকে গেছে। ভালো করে ভাইজে তারপরে ভর্তাটা করবো, ভাইজে নিই ভালো করে। তো এই তো আমার তরকারিটা কিন্তু রান্না করা শেষ, আমি এখন জিরার ফাঁকি দিয়ে দিব। গাছে কিন্তু রান্না করলাম, ডিমওয়ালা যে মুরগিটা আছে ওইটা দিয়ে কিন্তু পেঁপে দিয়ে রান্না করলাম। এই তো এখন চুলাটা বন্ধ করে দিব।